আজকে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টের জন্য একটা প্রফেশনাল ইমেজ তৈরি করতে পারেন। আপনি যদি চান যে ফাইবার অ্যাকাউন্ট কিভাবে প্রফেশনাল ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করবেন, এর জন্য আমরা পরবর্তীতে ভিডিও দেব। তাইলে চাইলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন দেখেন, আমরা যেহেতু একটা প্রফেশনাল লেভেলে ফাইবার প্রোফাইল ইমেজ তৈরি করব, এর জন্য আপনি অবশ্যই ফটোশপ ওপেন করবেন। আপনার যে ফটোশপ থাকবে, দেখেন ফটোশপ থেকে আমরা একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড নিব। ফাইল থেকে নিউতে ক্লিক করবেন। এখন দেখেন আমরা 600 পিক্সেল ইন্টু 600 পিক্সেল নিব স্কোয়ার। এই জায়গা থেকে আপনি রেজুলেশন 300 করে দিতে পারেন। আর কালার মোড RGB থাকবে, যেহেতু আমরা এটা ওয়েবে ব্যবহার করব। যদি আমরা প্রিন্ট করতাম তাহলে আমরা CMYK কে ব্যবহার করতাম। আমরা যেহেতু ওয়েবে ব্যবহার করব, এর জন্য RGB সিলেক্ট থাকবে। এরপর আপনি ক্রিয়েট দেন। দেখেন এই যে আমাদের একটা স্কোয়ার শেপের আর্টবোর্ড আসছে। এখন এই জায়গায় আমরা একটা গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড দিব। দেখেন আমরা আগে এই যে একটা স্কোয়ার শেপ নেই, যে একটা স্কোয়ার শেপ নিলাম। আমরা লেয়ার অপশনে আসবো। দেখেন একটা স্কোয়ার শেপ নিয়েছি। এখন আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব গ্রেডিয়েন্ট। এর জন্য আপনি কি করবেন, এই যে আমাদের লেয়ারটা আছে, লেয়ারটারে আমরা ড্র্যাগ করে প্লাসে নিয়ে সারিয়ে দেই। দুইটা লেয়ার হয়েছে। এখন দেখেন আমরা যেহেতু এই কালারটা চেঞ্জ করে গ্রেডিয়েন্ট দিব, এর জন্য আপনি যাবেন এই যে সলিড কালার। এই যে দেখেন এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট আছে, আমরা সলিড কালার দিব না, গ্রেডিয়েন্টে ক্লিক করব। এখন দেখেন এই গ্রেডিয়েন্ট আপনি একটা ক্লিক করবেন। এই যে এই জায়গা থেকে আমরা কালারটা দিয়ে দেব। দেখেন এই জায়গায় দুইটা জিনিস আছে, উপরেরটা দিয়ে আমরা অপাসিটি কন্ট্রোল করতে পারি, নিচেরটা দিয়ে আমরা কালার। এই যে নিচের এটা সিলেক্ট করার পর কালার অপশনটা এনাবল হয়েছে, অপাসিটি ডিজেবল হয়েছে। যদি আমরা উপরেরটা সিলেক্ট করি, দেখেন অপাসিটি এনাবল। আমরা এটা দিয়ে অপাসিটি কন্ট্রোল করতে পারি। যেহেতু আমরা কালার দিব, আমরা দুইটা কালার দিব। এই যে এই অপশন আপনি ডাবল ক্লিক করবেন। আমরা চাইতেছি একটু অফ হোয়াইট। আচ্ছা, আমি হোয়াইট দিলাম। ওকে। এই যে ডান পাশে এটা ডাবল ক্লিক, এই জায়গা থেকে আমরা অফ হোয়াইট দিয়ে দিলাম। এই যে দেখেন এখন এই যে আমাদের রাইট সাইডে আছে এই বারটা, এই জায়গা দেখেন আমরা উপরের যদি অপাসিটি দেখি, আচ্ছা অপাসিটি আছে 0, এটা অপাসিটি আপনি 100 করে দিবেন। এই যে দেখেন এখন কিন্তু কালারটা অ্যাপ্লাই হয়েছে। এটা ওকে করে দেন। এখন আমরা চাইতেছি এই কালারটা দেখেন উপর থেকে নিচে গেছে, এটারে বলে লিনিয়ার। আমরা লিনিয়ার করব না, এটা করে দেব রেডিয়াল। এই যে রেডিয়াল দেখেন, তাহলে মনে হইতেছে যে ভিতর থেকে আলোটা বাইরের দিকে ছড়িয়ে পড়ছে। আমরা রেডিয়াল করে দিলাম। আমরা এই পাশে হোয়াইট, এই পাশে ব্ল্যাক। এই যে এইটাই সুন্দর আছে। ওকে, এটা ওকে করে দাও। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রেডি। এখন আমরা ইমেজটা নিয়ে আসবো। ইমেজ নিয়ে আসার জন্য দেখেন ফাইল থেকে ওপেন, আপনি কন্ট্রোল ও প্রেস করতে পারেন। আপনি যে ইমেজটা ব্যবহার করতে চান সেই ইমেজটা নিয়ে আসবেন। আমি এই ইমেজটা নিয়ে আসলাম। এখন দেখেন এই ইমেজের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা তো ব্যাকগ্রাউন্ডটা নিব না, আমরা শুধু ইমেজটা নেব। এর জন্য এই যে সিলেক্টের জন্য দেখেন অবজেক্ট সিলেকশন টুল, আমরা রাইট বাটন ক্লিক করলে এই যে অপশন আছে তিনটা, আমরা অবজেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করব। এবার আপনি টোটাল ইমেজটারে সিলেক্ট করে দিবেন। এই যে দেখেন এখন আমার ইমেজটা সিলেক্ট আছে। যেহেতু আমার ইমেজটা নিব, আমরা এই মুভ টুলে সিলেক্ট করব। এখন দেখেন আপনি ইমেজটার উপর চেপে ধরবেন মাউস, এরপর ড্র্যাগ করে এই যে উপরে একটা ট্যাব আছে, এই ট্যাবে নিয়ে এসে আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের উপর ছেড়ে দেন। এই যে দেখেন এখন আমরা এইটারে যে কোনো এক কোণা ধরে একটু ছোট করে নেন, অ্যাডজাস্ট করে নেবেন। আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখেন আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই যে আমাদের হয়ে গেছে। এখন আমরা এটা সেভ করব।
আচ্ছা, এই যে উপরে দেখেন চুলটা একটু সাদা আছে, এটা যদি আমরা কালো করতে চাই, আপনি এই যে ইমেজটা সিলেক্ট করে ডুপ্লিকেট করেন, প্লাসে নিয়ে ছেড়ে দেন, দুইটা হয়েছে। নিচের যে আপনার লেয়ার আছে এটা মাল্টিপ্লাই করে দেন, উপরে যে ইমেজ আছে এই যে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ইমেজের উপর একটা ক্লিক করেন, এই যে আপনার ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এই যে অ্যাড লেয়ার মাস্ক, আপনি ওই লেয়ারটা মাস্ক করেন, এই যে লেয়ারটা মাস্ক হয়ে গেছে। এখন আপনি এই যে মাস্ক হয়েছে এটার উপরে ক্লিক করবেন, দেখেন আপনার ইমেজ বাদে আপনি যেটুকু সিলেক্ট করছেন তার বাইরে ব্ল্যাক আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি ব্রাশ টুল নেবেন, এই যে ব্রাশ, আর আপনার উপরে যে ফরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক রাখবেন। এখন আপনি একটু আস্তে আস্তে দেখেন, মাউসটা চেপে ধরে ড্র্যাগ করেন, তাহলে আপনার চুলটা কালো হয়ে যাবে। আপনি আপনার মতো নিয়ে নেবেন, দেখেন এরকম আপনি আপনার মতো একটা প্রফেশনাল প্রোফাইল ইমেজ তৈরি করতে পারেন। দেখেন এখন আমরা এটা সেভ করে ফাইল, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অন ইউর কম্পিউটার। এখন আপনি আপনার যে কোনো একটা লোকেশন দেখিয়ে দিবেন, আমি ডকুমেন্ট দেখিলাম। এরপর এই জায়গা থেকে আমরা অবশ্যই জেপিইজি দিব, যেহেতু এটা ওয়েবে আপলোড দিতে হবে। জেপিইজি না দিলে কিন্তু আপলোড নেবে না। আপনি আপনার মতো একটা নাম লিখে দিলেন, সেভ। এই যে এই জায়গা যদি আপনার এইটা দেখেন যে কম থাকে কোয়ালিটি, এই জায়গা থেকেও আপনি লো, মিডিয়াম, হাই, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম করে এটা আপনি লার্জ করে দিবেন, তাহলে আপনার ইমেজ রেজুলেশন ভালো হবে। এরপর ওকে দিবেন। এটা আমাদের সেভ হয়ে গেছে, আমরা চাইলে দেখতে পারি। এই যে ডকুমেন্ট, এই যে আমার ইমেজটা দেখেন। আপনারা এরকম তৈরি করে নিতে পারেন খুব সহজে। আর যদি আপনারা চান যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, আমরা এরপরেই দিব যে প্রফেশনাল লেভেলে আপনি কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।